সোণাপুৰৰ ৰাইজে বিশুদ্ধ খোৱা পানীৰ বাবে পঞ্চায়তে ভোট বৰ্জন কৰাৰ কথা ঘোষণা। স্থানীয় ৰাইজে এসপ্তাহৰ সময়সীমা বান্ধি দিছে, নহ'লে আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচনত ভোট বৰ্জনৰ কথা ঘোষণা কৰে। বিশুদ্ধ খোৱা পানীৰ বাবে চৰকাৰে জল জীৱন প্ৰকল্পৰ মাধ্যমেৰে হৰ ঘৰ নল হৰ ঘৰ জল দিয়াৰ কথা কৈছিল আৰু সেই প্ৰকল্পৰ জৰিয়তে কোটি কোটি টকা আবণ্টন দিছে। অঞ্চলটোৰ ৰাইজে বিশুদ্ধ খোৱা পানীৰ সমস্যা সমাধানৰ বাবে বিভাগীয় কৰ্তৃপক্ষৰ লগত যোগাযোগ কৰিছিল যদিও কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই কৰ্তৃপক্ষই। আমরা সোনাপুর রাউলির জনসাধারণ আজকে একত্রিত হয়েছি যে পানীয় জলের বিরাট একটা সমস্যা আমরা দেখা দিচ্ছি। এই সমস্যার সমাধানের লাগে আমরা বারবার আটাপিরা করতে করতে কোনো সুরা পাইয়ান না পাইতে গিয়া কিছু বিভাগীয় কর্তৃপক্ষের লগে আমরা আলোচনা হয়েছে, ইঞ্জিনিয়ারের লগে হয়েছে বা এখানে লোকাল যারা জল উঠার দিয়ে তারার লগে বারবার আমরা মিলিত হয়েছি। তারা আশ্বাস দেয় ওইব ও দিলেই দুই একদিনের ভিতরে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সমাধান পাইছি না পাইতে গিয়া আজকে বৃহত্তর এই যে এলাকা যেটা আছে হুরাউলি বিশেষ করিয়া প্রায় 200-র উপরে হইব পরিবার এখানেও তারা 2-3 কিলোমিটার আটিয়ে গিয়ে জল আনের। এটা দেখতে দেখতে গিয়া আজকে আমরা এই মহিলার তারা যারা কষ্ট করে জল আনের আমরা ঢের এটা দেখিয়া আজকে আমরা একটা সমবেত হয়েছি সব মানুষ ওইয়া আপনার মাধ্যমে জেলা শাসক বা আসামের সিএম স্যারকে আমরা অনুরোধ জানাই বা এই যে জল জীবন মিশনের যারা আছে আর কি কর্তৃপক্ষ যারা আছে সবার কাছে আমরা বিনম্র অনুরোধ জানাইয়া যে অতি সত্বর আমরা যে এই সমস্যাটা সমাধান করিয়া দিতা জল জ্বালা আমরা পাই। আর যদি না হয় তাহলে আমরা এক সপ্তাহ সময়সীমা তারারে দিমু যে এক সপ্তাহের ভিতরেও তারা আমরা সমস্যাটা সমাধান করে দেও। আর যদি না দে তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলমু। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা একটা হুঙ্কার দিম ভোট বয়কটর। এরপরেও যদি সমাধান না হয় তে বাধ্যই আমরা পিএইচি লক করার লাগিয়া। এরপরে আরও সমস্যা আছে, যেমন তারা হাইডেন এখানে দিয়া দিছে দেখেন আপনারা কোনো ট্যাপ নাই। এরপরে এটা আছে কেউ কেউ এই পাইপটা খাটিয়া ফালাই রাখি দিছে, ফালাইয়াও মানে জল এক জগায় না। ওই এত সব সমস্যা তারারে জানানির পরে তারা আমরারে কোনো সুরাহা দেন না। এখন আমি বিশেষ করিয়া আপনারা মিডিয়ার মাধ্যমে আমি আসাম সরকারকে বা আমরা জেলা শাসক আছি তারার কাছে আমি বিনম্র অনুরোধ করিয়া যে অতি সত্বর এই জায়গাটা ইনকোয়ারি করিয়া খেনে তারা সমস্যা এই সমাধান করে না বা জলটা খেনে দিতে পারে না, এটার মধ্যে কি প্রবলেম আছে তারা বিভাগীয় কর্তৃপক্ষ সলভ করতে হয়। আর অঞ্চলটোৰ পুৰুষ মহিলাসকলে আজি সংবাদ মাধ্যমৰ সন্মুখত গোট খায় আৰু অভিযোগ উত্থাপন কৰে। চৰকাৰে বিশুদ্ধ খোৱা পানীৰ বাবে ধন আবণ্টন দিছে যদিও সোণাপুৰৰ ৰাইজে বিশুদ্ধ খোৱা পানীৰ পৰা বঞ্চিত হৈ থাকিবলগীয়া হৈছে। ঠিকাদাৰসহ বিভাগীয় কৰ্তৃপক্ষৰ চৰম উদাসীনতা আৰু দুৰ্নীতিৰ বাবেই বিশুদ্ধ খোৱা পানীৰ পৰা বঞ্চিত অঞ্চলটোৰ লোকসকল। স্থানীয় লোকসকলে জনাইছে যে এসপ্তাহৰ ভিতৰত খোৱা পানীৰ সমস্যা সমাধান কৰক, নহ'লে আগন্তুক নিৰ্বাচনত ভোট বৰ্জন কৰাৰ কথা স্পষ্টভাৱে জনায় সাধাৰণ ৰাইজে। নিউজ ডেস্ক ৰিপোৰ্ট, ৰিপৰ্টাৰ লাইভ। ৰিপিট, নিউজ ডেস্ক রিপোর্ট, রিপোর্টার লাইভ অসম। বিগত 4 মাস হইতেছে টোটাল মিলাইয়া যেন আমরা লাইনটা ক্লিয়ার, কিন্তু আমরা তারা জলটা দেয় না। তখন আমরা যে জিপি প্রেসিডেন্ট থাকি সবরে কইছি, হওয়ার পরে তারা আমরা দেয় না। এখন আমরা গাঁর সব আপনি দেখুন মানুষ এক কথা হয়েছে, ওই যখন মহিলারা আছেন এই তখন হাইডেন, তখন হাইডেনটা এখন পর্যন্ত তারা বয়েল আছেন সব ক্লিয়ারে, কিন্তু তারা জলটা দেয় না। আমরা কইয়া এখন মোটামুটি বিরক্ত হইয়া আমরা সব এক কথা হয়েছে আমরা ভোট বয়কট করব। আমরা যদি জলটা পাই না ইলেকশনের আগে, আগামী পঞ্চায়েত ইলেকশন আছে, তখন আমরা এই ভোটটা বয়কট করবো। আমরা সব এক কথা না নিবা, সব এক কথা। রিপোর্টার লাইভ।